ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। ও তুমি গীবত করে, তুমি কি জানো না গীবত করার কারণে এমন হতে পারে তোমার এলাকার মানুষ, তুমি যে গীবত করলা অন্য এলাকার জন্য, এমন এরা আছে তোমার থেকে ওই এলাকার মানুষগুলো ভালো, তোমার থেকে অন্য মানুষ ভালো। রিকশাওয়ালার গীবত করে, এক ব্যবসায়ী আর এক ব্যবসায়ীর গীবত করে, এক মানুষ আর এক মানুষের গীবত করে। ও দুনিয়ার মুসলমান, এই অপরাধটা বেশিরভাগ বেশি চায়ের দোকানে চলে। কথা বলো ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, চায়ের দোকানে হোটেলের মধ্যে বসে বসে একে অপরের গীবত করতে থাকে, একজনের দোষ বর্ণনা করতে থাকে। আল্লাহর নবী বলেন গীবত কাকে বলে? সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলতেছেন, ওগো সাহাবীরা, তোমরা বলো তো গীবত কাকে বলে? গীবত এমন একটা কি বিষয়কে বলে? সাহাবায়ে কেরাম জানা সত্ত্বেও উত্তর দিলেন না, না দিয়া বললেন গীবত কাকে বলে আমাদের থেকে আল্লাহ এবং আল্লাহর পয়গম্বর রাসূল ভালো জানে। বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, গীবত একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কারো অনুপস্থিতিতে ওই ব্যক্তির দোষ নিয়ে আলোচনা করা, এটা হলো গীবত। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ও আল্লাহর পয়গম্বর, যদি আমি তার দোষ আছে এমন দোষ নিয়ে আলোচনা করি, আল্লাহর নবী বলেন এইটাই হলো গীবত। আর যদি হয় তার ভিতরে দোষ নাই, বিনা দোষী বানাইতেছি, সমাজে খারাপ বানাই, সমাজে তার দোষ চর্চা করে খারাপ বানাই, ভালো মানুষটারে খারাপ বানায়া দিই, সমাজের সামনে উন্মুক্ত করে দেই, এই মানুষটা ভালো না, তার থেকে আমি ভালো। এই কথাগুলো বেশিরভাগ নির্বাচনের সময় চলে। নির্বাচনের সময় দাঁড়ায় বলে, আমার দল এত ভালো, আমার দল ফুলের মতো পবিত্র, আমার দলের নেতা অনেক ভালো। ও দুনিয়ার মুসলমান, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর নবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন ব্যতীত আল্লাহর নবীর মতো চরিত্রওয়ালা, আল্লাহর নবীর মতো স্বভাবওয়ালা, আল্লাহর নবীর মতো আখলাকওয়ালা আর কেউ আছে নাকি? কথা বলো। এই জন্য বলা যাইবে, আমার নবীর থেকে উত্তম চরিত্রওয়ালা পৃথিবীর জমিনে নাই, আমার নবীর থেকে উত্তম কথা বলনেওয়ালা পৃথিবীর জমিনে নাই, আমার নবীর থেকে উত্তম আখলাকওয়ালা পৃথিবীর জমিনে নাই। যদি কোনো নির্বাচনের সময় যদি কেউ বলে আমার নেতা ভালো, আমার নেতা ফুলের মতো পবিত্র, আমার নেতার এই অপরাধ নাই, আমার নেতা ফুলের মতো পবিত্র, একদম দুধের দোয়া তুলসী পাতা, আমরা বলবো তোর মতো চোর, তোর মতো বাটপার আসমানের নিচে জমিনের উপরে আর নাই। কথা বলো ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ধ্বংস ওই মানুষ যেই মানুষটা গীবত করে, অন্যের পিছনে পিছনে দোষ চর্চা করে, এই মানুষটা আল্লাহ তাআলা বলেন সে ধ্বংস হয়ে যাক। গীবত এমন একটা বিষয়, এমন একটা জঘন্যতম অপরাধ, যেই অপরাধটি আমরা সমাজের রাজনীতি মহল হোক, অরাজনৈতিক মহল হোক, অধিকাংশ জায়গায় গীবত প্রচলিতভাবে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত এমন একটা অপরাধ, গীবত এমন একটা দোষ, এমন একটা গুনাহ, একমাত্র এই গুনাহটাই আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আমরা যেই অবস্থায় থাকি না কেন, যেই মহলেই থাকি না কেন, আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, গীবত থেকে আমরা আমাদের বাঁচা দরকার আছে না নাই? কারণ গীবত থেকে যদি আপনি পরিত্রাণ না পাই, না বাঁচতে পারি, তাহলে আপনার আমার যে সমস্ত আমল রয়েছে, নেক আমলগুলো মুহূর্তের মধ্যে অন্যের কাঁধে চলে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষটা কোনো মানুষের যদি গীবত করে, গীবত করার কারণে
যার গীবত করলো তার যদি কোনো অপরাধ থাকে, যেই বিষয় নিয়ে গীবত করলো, আল্লাহর নবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন বলেন, গীবত যার গীবত করলো তার যেই বিষয়টি নিয়ে গীবত করলো তার নেক আমলের পরিবর্তে যার গীবত করলো তাকে আল্লাহ তাআলা সওয়াব দান করলেন। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি গীবত করলো, গীবতকারী, পরনিন্দাকারী, চগলখড়িকারী, এই মানুষটার আমল নামায় গীবত যার করলো তার ওখান থেকে গুনাহ মাইনাস করে আল্লাহ তাআলা গীবতকারীর আমল নামায় দিয়া দেন। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনার সাথে গীবতটাকে আল্লাহর নবী তুলনা করে বলতেছেন, ও দুনিয়ার মুসলমান, গীবত এমন একটা জঘন্যতম অপরাধ, গীবত করার কারণে আমাদের কাছে গীবতটা তেমন কোনো অপরাধ মনে হয় না। এই গীবত আমাদের কাছে গুনাহ মনে হয় না। আল্লাহর নবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন বলেন, গীবত জিনার থেকেও আরো জঘন্য। কারণ আমাদের কাছে জিনা সবচেয়ে বড় গুনাহ মনে হয়। ও মিয়া, আপনার স্ত্রীর সাথে যদি কোনো পুরুষ জিনা করে আপনার কাছে ভালো লাগে না খারাপ লাগে? আপনার মেয়ের সাথে অন্য কোনো পুরুষ যদি জিনা করে আপনার কাছে ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহর নবী বলেন, এই জিনাকারী যতটা অপরাধ করেছে, জিনাকারী যতটা অপরাধী, তার থেকেও গীবতকারী আরো বেশি অপরাধী। ও দুনিয়ার মুসলমান ইমানদার, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের একজন খাদেম ছিল, একজন বাবুর্চি ছিল। কি ছিল? একজন বাবুর্চি ছিল গো। দুইজনে বাবুর্চিকে বললেন, ও বাবুর্চি, আমরা একটু নিদ্রায় যাইতেছি, একটু ঘুমাইতে যাই। তুমি খাবার রান্না করে খাবার পাকিয়ে এরপরে আমাদেরকে ডাক দিও, আমরা উঠে খানা গ্রহণ করব। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আবু বকর এবং ওমর দুইজন ঘুমায়া গেলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন তাদের বাবুর্চিও ঘুমায়া রয়েছে। একে অপরকে বলতেছে, দেখো কেমন ভাবে ঘুমায়, এতে ঘুমে বিভোর, মনে হয় যেন গরুর মতো ঘুমায়, মনে হয় যেন একটা ভিন্ন একটা বাক্য ব্যবহার করে একে অপরের কাছে বলতেছে, মনে হয় যেন গরুর মতো ঘুমাইতেছে। এক শ্রেণীর মানুষ আছে, আমরা যখন ঘুমাই অনেক সময় নাক ডাকে। হ্যাঁ, আমরা দেখে বলে, কিরে তুই গরুর মতো নাক ডাকস কে রে, বলি না এরকমের। কিন্তু আবু বকর ওমর তারা দুইজন একে অপরের সাথে বলতেছে, এই আমাদের বাবুর্চিটা গরুর মতো ঘুমাইতেছে, এত ঘুম কেন? রান্না হয় নাই। দুইজনে পরামর্শ করে আবু বকরকে দায়িত্ব দিয়ে বললেন, আমাদের এখন কোনো রান্না হয় নাই, আমরা কি খাবার গ্রহণ করব? যাও যাও আবু বকর, তুমি তো সহনশীল একজন সাহাবী, রাসূলের কাছাকাছি সাহাবী, আল্লাহর নবী পয়গম্বরের কাছে যাও, গিয়ে বলো আমাদের খান্নার কোনো ব্যবস্থা হয় নাই, আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দেন। আবু বকর বিশ্ব নবীর দরবারে এসে গিয়ে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আজকে আমরা সকলে ঘুমাইছি, বাবুর্চিও ঘুম, আমাদের খাবারের কোনো ব্যবস্থা হয় নাই, যদি একটু খাবারের ব্যবস্থা করে দিতেন। ও দুনিয়ার মুসলমান, এমন একটা বাক্য বিশ্ব নবী ব্যবহার করলেন, যেই বাক্যটা জঘন্যতম বাক্য। আল্লাহর নবী সরকার দু আলম বললেন, যাও তোমরা তো খানা খেয়ে ফেলেছ। আবু বকর ডাক দিয়ে বলে, না গো আল্লাহর পয়গম্বর, আমরা তো এখনো খানা খাই নাই, পেটে ক্ষুধা। যা বলো, বিশ্বনবী বলেন, যে তুমি ওমরকে বলো, ওমর তোমাকে রেখেই খানা খেয়ে ফেলেছে। ও দুনিয়ার মুসলমান, যেই মাত্র ওমরের কাছে আসলো,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন বলল, ওমরকে যখন ডাক দিয়া বলল, আপনি নাকি খানা খেয়ে ফেলেছেন। এই কথা শোনা মাত্রই আবু বকর ওমর দুইজন বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে বলতেছে, ওগো পয়গম্বর, আমরা তো খানা খাই নাই, পেটে ক্ষুধা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও ওমর, আবু বকর, তোমরা খানা খাও নাই, কিন্তু আমি দেখেছি তোমরা খানা খেয়েছো, কারণ তোমাদের দাঁতের মধ্যে গোশতের টুকরা লেগে আছে। ও দুনিয়ার মুসলমান, তোমরা একে অপরের বাবুর্চির গীবত করেছো। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। ও দুনিয়ার মুসলমান, তোমরা একে অপরে গীবত করো না, গীবত থেকে বেঁচে থাকো। আল্লাহর নবী এই আয়াতটা তেলাওয়াত করে আমাদেরকে জানায়া দিতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে ভালোবাসে, মোহাব্বত করে, পছন্দ করে এমন একটা বিষয়, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। তোমাদের মধ্য থেকে আপন ভাই, আত্মীয় স্বজন ভাই, ভাই মারা গেছে, মৃত ভাইয়ের গোশত খেতে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে, পছন্দ করো নাকি? আপনারা কি বলেন, আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যে আপনার ভাই মারা গেছে, মৃত ভাইয়ের গোশতগুলো আপনি ছিঁড়ে ছিঁড়ে খেয়েবেন, এমন কেউ কি পছন্দ করে? আপনারা কি বলেন, আমরা কি পছন্দ করি? করি না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে জানায়া বলতেছেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে নাকি যেই মানুষটা, আল্লাহ তাআলা বলেন, যেই মানুষটা নিজের ভাই, মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে, যদি পছন্দ নাই বা করে, সে যদি পছন্দ নাই বা করে, তাহলে সে আবার গীবত করে কিভাবে? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকারিহতুমু, আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমরা ফাকারিহতুমু, এই জঘন্যতম অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো, এই ধরনের অপরাধ তোমরা করো না। ওয়াত্তাকুল্লাহ, বলেন তো ভয় করব কাকে? আওয়াজ দেয়া বলেন, কাকে ভয় করব? আরো জোরে বলো, কাকে ভয় করব? আল্লাহ তাআলাকে ভয় করব। আল্লাহ তাআলা বলেন, গীবত থেকে যদি না বাঁচো তাহলে আল্লাহ তাআলাকে ভয় করো, আর বাঁচার জন্য আল্লাহ তাআলাকে ভয় করো। কারণ কি রে ভাই? ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গীবত থেকে যদি তোমরা আল্লাহ তাআলার ভয়ে যদি বেঁচে যাও, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তুমি যে অপরাধ করেছো এটা তুমি জেনে রাখো, আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী। আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী। তুমি গীবত করেছো, আল হাদিসের মধ্যে পাওয়া যায়, যেই মানুষটার গীবত করেছো ওই মানুষটার কাছে গিয়ে মাফ চাও। ও দুনিয়ার মুসলমান, যার গীবত তুমি করেছো ওই মানুষটার কাছে তুমি ক্ষমা চাও, ওই মানুষটার কাছে তুমি মাফ চাও। কারণ এমন একটা ভেদি আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আওয়াজ দেয়া বলেন, আছে না নাই? হ্যাঁ, আছে। ও দুনিয়ার মুসলমান, আমাদের সমাজের মধ্যে এমন গীবত রয়েছে, এক মুসলমান অপর মুসলমানের গীবত করে, এক ব্যবসায়ী অপর ব্যবসায়ীর গীবত করে, এক চাকরিজীবী অপর চাকরিজীবীর গীবত করে, এক বাড়িওয়ালা অপর বাড়িওয়ালার গীবত করে। এক বাড়িওয়ালা যদি বড় হয়ে যায়, বড় বিল্ডিংওয়ালা হয়ে যায়, 3 তলা 5 তলা বিল্ডিং এর মালিক যদি হয়ে যায়, ওই মানুষটা অন্য মানুষের গীবত করে কিভাবে দেখেন নাকি? জেনে জেনে বলতেছে, দেখো আমি যেভাবে বাড়ি করতেছি আমার সাথে সেও তুলনা করে বাড়ি করার জন্য চেষ্টা করে। আমাকে দেখে দেখে এই মানুষটা আমার মতো হতে চায়। আবার সমাজের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, দেখা যায় এমন কোন ব্যবসায়ী আছে, আমাদের সমাজের এমন অনেক ব্যবসায়ী রয়েছে, যেই ব্যবসায়ীগুলো ব্যবসা করার ব্যবসা নিয়ে বলে আমার দোকানের পণ্যটা ভালো, ওর দোকানের পণ্য খারাপ, বলে কিনা?
বলে ও মিয়া তুমি ওর কাছে গেছো কিনতে, ওর থেকে মালটা আমারটা ভালো, ও তো নরমাল মাল নিয়ে আসলো, ওর মালটা সে মানে এই ত্রুটিপূর্ণ মাল, ত্রুটিযুক্ত মাল, আমার মাল ত্রুটি থেকে মুক্ত, আমার মালটা তুমি কেন, ওর মাল থেকে আমার কাছে আসে। এরকম ভাবে মানুষদের ধোকা দেয় না? এক গাড়িওয়ালার প্যাসেঞ্জার ডাক দেয়া বলে, যেই মাত্র গাড়ি উঠতে লইবেন সঙ্গে সঙ্গে প্যাসেঞ্জার এসে বলে আমার গাড়ি আগে যাবে, তাড়াতাড়ি আসো। ওর গাড়ির মেশিন ভালো না, সিট ভালো না, ওর ড্রাইভার ভালো না, বিভিন্ন সমস্যা বলে। এই বিভিন্ন সমস্যা বলে আপনাকে গাড়িতে ওঠানোর জন্য গীবত করে না? কি বলেন? ও দুনিয়ার মুসলমান, এই গীবত এমন একটা বিষয়, এমন একটা ব্যাধি, মসজিদের মধ্যেও গীবত চলে। মসজিদে এসে যখন নামাজের জন্য আসে, নামাজের জন্য এসে মসজিদে এসে বসে বসে অন্যের গীবত করতে থাকে। আর গীবত করে করে আল্লাহর নবী বলেন ওই মানুষটা তার মরা ভাইয়ের গোশত ভক্ষণ করে নিল। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে এক জাতি এক কওম আর এক কওমের ব্যাপারে গীবত করে, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর ব্যাপারে গীবত করে, এক সমাজ আর এক সমাজের ব্যাপারে গীবত করে, এক এলাকার মানুষ অন্য এলাকার মানুষের ব্যাপারে গীবত করে। বলে অমুক এলাকার মানুষ ভালো না, অমুক এলাকার মানুষ কৃপণ, অমুক এলাকার মানুষের মধ্যে এই দোষ আছে ওই দোষ আছে। আবার তারাও এই এলাকার ব্যাপারে এরকমের গীবত করতে থাকে কিনা? কথা বলেন, করে কিনা? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। ও তুমি গীবত করে, তুমি কি জানো না গীবত করার কারণে এমন হতে পারে তোমার এলাকার মানুষ, তুমি যে গীবত করলা অন্য এলাকার জন্য, এমন এরা আছে তোমার থেকে ওই এলাকার মানুষগুলো ভালো, তোমার থেকে অন্য মানুষ ভালো। রিকশাওয়ালার গীবত করে, এক ব্যবসায়ী আর এক ব্যবসায়ীর গীবত করে, এক মানুষ আর এক মানুষের গীবত করে। ও দুনিয়ার মুসলমান, এই অপরাধটা বেশিরভাগ বেশি চায়ের দোকানে চলে। কথা বলো ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, চায়ের দোকানে হোটেলের মধ্যে বসে বসে একে অপরের গীবত করতে থাকে, একজনের দোষ বর্ণনা করতে থাকে। আল্লাহর নবী বলেন গীবত কাকে বলে? সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলতেছেন, ওগো সাহাবীরা তোমরা বলো তো গীবত কাকে বলে? গীবত এমন একটাকে বিষয়কে বলে। সাহাবায়ে কেরাম জানা সত্ত্বেও উত্তর দিলেন না, না দিয়া বললেন গীবত কাকে বলে আমাদের থেকে আল্লাহ এবং আল্লাহর পয়গম্বর রাসূল ভালো জানে। বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, গীবত একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন কারো অনুপস্থিতিতে ওই ব্যক্তির দোষ নিয়ে আলোচনা করা, এটা হলো গীবত। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন ওগো আল্লাহর পয়গম্বর, যদি আমি তার দোষ আছে এমন দোষ নিয়ে আলোচনা করি, আল্লাহর নবী বলেন এইটাই হলো গীবত। আর যদি হয় তার ভিতরে দোষ নাই, বিনা দোষী বানাইতেছি, সমাজে খারাপ বানাই, সমাজে তার দোষ চর্চা করে খারাপ বানাই, ভালো মানুষটারে খারাপ বানায়া দিই, সমাজের সামনে উন্মুক্ত করে দেই, এই মানুষটা ভালো না, তার থেকে আমি ভালো। এই কথাগুলো বেশিরভাগ নির্বাচনের সময় চলে। নির্বাচনের সময় দাঁড়ায় বলে আমার দল এত ভালো, আমার দল ফুলের মতো পবিত্র, আমার দলের নেতা অনেক ভালো। ও দুনিয়ার মুসলমান, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর নবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন ব্যতীত আল্লাহর নবীর মতো চরিত্রওয়ালা, আল্লাহর নবীর মতো স্বভাবওয়ালা, আল্লাহর নবীর মতো আখলাকওয়ালা আর কেউ আছে নাকি? কথা বলো, কেউ আছে নাকি?
এই জন্য বলা যাইবে আমার নবীর থেকে উত্তম চরিত্রওয়ালা পৃথিবীর জমিনে নাই, আমার নবীর থেকে উত্তম কথা বলনেওয়ালা পৃথিবীর জমিনে নাই, আমার নবীর থেকে উত্তম আখলাকওয়ালা পৃথিবীর জমিনে নাই। যদি কোনো নির্বাচনের সময় যদি কেউ বলে আমার নেতা ভালো, আমার নেতা ফুলের মতো পবিত্র, আমার নেতার এই অপরাধ নাই, আমার নেতা ফুলের মতো পবিত্র, একদম দুধের দোয়া তুলসী পাতা, আমরা বলবো তোর মতো চোর, তোর মতো বাটপার আসমানের নিচে জমিনের উপরে আর নাই। কথা বলো ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ধ্বংস ওই মানুষ, ধ্বংস ওই মানুষ যেই মানুষটা গীবত করে, অন্যের পিছনে পিছনে দোষ চর্চা করে, এই মানুষটা আল্লাহ তাআলা বলেন সে ধ্বংস হয়ে যাক। কে বলছেন? আওয়াজ দিয়া বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ যদি কারো ব্যাপারে বলে ওই মানুষটা ধ্বংস হয়ে যাক, সে কি জীবনে সফলতা করতে পারবে? আওয়াজ দিয়া বলেন, সফলতা করতে পারবো? পারবে না। যার কারণে আজকে দুনিয়ার রাজনীতি নিয়ে, দুনিয়ার চেয়ারে দুনিয়ার খায়সাত পূরণের জন্য যত গীবত করে না কেন, যত পরনিন্দা করে না কেন, যা এইটাই ফলাফল। তারা আজকে চেয়ারে থাকতে পারে নাই, এর আগেও কেউ থাকতে পারে নাই, সামনেও পারবে না। কথা বলো ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আমাদের যুবকদের মধ্যে এমন একটা দোষ রয়েছে, যুবকরা যখন কয়েকজন যুবক যদি এক জায়গায় হয়ে যায়, হওয়া মাত্রই বলতে থাকে দোস্তরে এমন একটা মানুষকে দেখলাম আমাদের সামনে দেয়া গেল, লোকটা দেখি কেমন যেন টেরা, বলে না লোকটা দি টেরা, আবার বলে লোকটা বোবা, লোকটা এমন কালো, দেখলো থুতু ফালাইতে মনে চায়, লোকটাকে পছন্দ করে না। ও দুনিয়ার মুসলমান, এমন ভাবে গীবত করে কি কে করে না? ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিনের দরবারে একজন মহিলা আসলো। আল্লাহর নবীর কাছে আসার পরে আল্লাহর নবীর কাছ থেকে যখন চলে গেল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, যেই মানুষটা আসলো এই মানুষটা একটু খাটো, দেখতে একটু খাটো কালো, এই মানুষটা যদি একটু লম্বা হইতো আর যদি সুন্দরী হইতো, দেখতে কত নেই ভালো হইতো। আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা রে, ও আয়েশা, তুমি এই মানুষটার সম্পর্কে গীবত করলে। ও দুনিয়ার মুসলমান, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কয়েকজন সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, কোন এক কাজের দিকে যাইতেছেন সাহাবীদেরকে নিয়ে। যাবার পথিমধ্যে একটা কুকুর রাস্তার পাশে মরে ওখানে পড়ে রয়েছে। কিছুক্ষণ যাওয়ার পরই বলতেছে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, এই কুকুরটা থেকে গন্ধ আসে। কি আসে? আচ্ছা, কোনো মরা মানুষ রাস্তার পাশে পড়ে থাকে? থাকে না, থাকে? কুকুর, শিয়াল, গরু, মহিষ, এগুলা বেশিরভাগ রাস্তার পাশেই থাকে। তো রাস্তার পাশ দিয়ে যাইতেছে, তো বলতেছে কুকুরটা থেকে গন্ধ আসতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা তার দোষটা দেখলা, তার যে সুন্দর চকচকে ঝকঝকে দাঁতটার দিকে তাকাইলা না? তার গীবত করলে, এই কুকুরটারও গীবত করলে, তার যে দাঁত সুন্দর চকচকে ঝকঝকে ঝলমলে করতেছে, এই দাঁতের দিকে তুমি কি তাকাইলা না? ওইটা যে সুন্দর এটা তুমি কি বললা না? আমাদের দোষ হইল আমরা মানুষের দোষ চর্চা করি, কারো গুণ বলতে রাজি? আওয়াজ দিয়া বলেন, রাজি? রাজি না। দোষ বলতে আমরা খুব ভালো লাগে। গীবত এমন একটা বাক্য, এমন একটা শব্দ যেটা ঘি ভাত, ঘির সাথে ভাত মিলে খেলে কিরকম লাগে? খারাপ লাগে। আওয়াজ দিয়া বলেন, ঘি দিয়া ভাত খাইছেন কোনোদিন? কারা কারা খাইছেন ঘি দিয়া ভাত? খারাপ লাগছে? খারাপ না, আমরাও খেয়েছি এক সময়।
ঘি দিয়ে ভাত খাইতে যেমন মজা, আমাদের কাছে ঘি ভাত যেমন মজা, ঠিক তেমনি গীবতটাও আমাদের কাছে মজা। কথা বলো ঠিক কিনা? গীবত করতেও মজা, গীবত শুনতেও মজা, গীবত বলতেও মজা। আল্লাহর নবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষটার গীবত শুনলো, গীবতকারীও যেই অপরাধ করলো, গীবত শ্রবণকারীও এক মন অপরাধ করেছে। ও দুনিয়ার মুসলমান, বলকের বাদশা ছিলেন ইব্রাহিম আদম রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছি নাকি? ইব্রাহিম আদম রহমাতুল্লাহি আলাইহি। তাকে এক বাড়িতে দাওয়াত দিলেন, দাওয়াত পেয়ে তার বাড়িতে গেল। ইব্রাহিম আদম রহমাতুল্লাহি আলাইহি দাওয়াত পেয়ে বাড়িতে গেলেন। যাবার পরে তাকে যখন খাবার দিলেন, খাবার দেওয়ার পরিবেশন হইল, যেই মাত্র 2 লোকমা খানা খাইল, অমনি করে সমাজের মধ্যে, ওই পরিবেশের মধ্যে একজন বলে ফেললো, অমুক ব্যক্তি আসলো না কেন, ঘটনা কি? তাকেও তো দাওয়াত দেওয়া হয়েছিল। আর ডাক দিয়া বলতেছে, অপর আলাক ব্যক্তি বলে, ওই লোকটা পেটুক, ওই লোকটার পেট বড়, ওই লোকটার স্বাস্থ্য বেশি, জোরে হাঁটতে পারে না। ইব্রাহিম আদম চিকন চাকন মানুষ, সে তাড়াতাড়ি চলে আসছে। ও দুনিয়ার মুসলমান, একজন আলেমের আলোচনা শুনতেছে, একজন আলেমের বয়ান শুনতেছে, শুনতে শুনতে অনেক ভালো কথা বলল, তার মধ্যে একটা খারাপ বইলা ফাইরাইলো, একটা মানুষের কাছে অপছন্দনীয় কথা হয়ে গেল, মানুষের কাছে গ্রহণ হইল না। ওই কথাটাকে সে রটাইতে 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 পুরা এলাকা তোরপাল কইরা ফালাইছে। এমন আছে না নাই? হ্যাঁ? ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন বলেন, গীবতকারীর কেমন শাস্তি হবে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে। আল্লাহর নবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন বলেন, ওই মানুষটা যখন হাসরের ময়দানে উঠবে, অন্ধ অবস্থায় উঠবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, অন্ধ অবস্থায় উঠবে, বধির অবস্থায় উঠবে। কারণ কি রে ভাই? সে কান দিয়ে জবান থাকবে বোবা, চোখে দেখবে না, কানেও শুনবে না। এমন অবস্থায় হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে উঠাইবেন। কারণ কি রে ভাই? সে দুনিয়ার মধ্যে গীবত শ্রবণ করেছে, জবান দ্বারা গীবত করেছে, চোখের মাধ্যমেও গীবত করেছে। ও দুনিয়ার মুসলমান, আপনারা বলতে পারেন চোখের মাধ্যমে গীবত কেমন হয়? চোখের মাধ্যমে গীবত হয়, একজন মানুষ হাইটা যাইতেছে, আর এক বন্ধু আর এক বন্ধুকে ইশারা দিয়া বলতেছে, দোস্ত, হ্যাঁ বলেন এইভাবে, ও দোস্ত যাইতেছে, কিন্তু দেখনি দেখতে কেমন দেখায়, কেউ মোটা মানুষ চলতে পারে না, আবার দেখা যায় চিকন হইলে হাই হাই রে সুপারি গাছের মতো চিকনা কতখানি। হ্যাঁ কি বলেন? এরকম বলে না? ও দুনিয়ার মুসলমান, এমন সমাজের এমন বেধি আমাদের ভিতরে আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? এখন আমাদের বাঁচার দরকার আছে না নাই? কিভাবে বাঁচবো? গীবত আল্লাহর নবী সরকার দু আলম বলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্ব নবী বলতেছেন, আল্লাহর নবী বলেন, যেখানে গীবত হয় তুমি সেখানে বাধা দাও। যেখানে গীবত হয় তুমি মুখ দিয়ে বলো, আহা ভাই তুমি গীবত করো না, তোমার গীবত পছন্দ হয় না, তোমার মুখ থেকে গন্ধ আসতেছে। এরকম যদি বলি, তার যদি এরকম তুমি না পারো, হাত দ্বারা ফিরাও, ক্ষমতা থাকলে, আর তুমি হাত দিয়ে তাকে প্রতিহত করো, গীবতকারী থেকে তুমি বাঁচো, সমাজকে বাঁচাও, সমাজ সুন্দর হয়ে যাবে, জাতি সুন্দর হয়ে যাবে, রাষ্ট্র সুন্দর হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, এখন আপনাদের সমাজ অনেকের প্রশ্ন এখন জাগছে, হুজুর আপনারা আলোচনায় বসলে কতই না গীবত করেন, আপনারা অমুকের গীবত করেন, তমুকের গীবত করেন, কত মানুষের আপনারাও তো গীবত করেন। আল্লাহর নবী সরকার দু আলম বিশ্ব নবী বলেন, 4 প্রকার গীবতের মধ্যে 3 প্রকার গীবত করা জায়েজ, 1 প্রকার গীবত করা হারাম। এক কথায় হইল, নিজের স্বার্থে, দুনিয়াবি স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, মানুষের নিজের ব্যক্তিক চাহিদার কারণে যদি কোনো মানুষ গীবত করে, এই গীবত হলো হারাম। এই গীবত কি ভাই? আওয়াজ দিয়া বলে কি?
আচ্ছা দেখেন, তাহলে সমাজের মধ্যে আমরা যে গীবতগুলো করি বেশিরভাগ বেশি মহিলারা, মাশাআল্লাহ, 2-4 জন এক জায়গা হইলে একজন আরেকজনের স্বামীর বিরুদ্ধে গীবত শুরু হয়ে যায়, ওই কিংবা একজন আরেকজনের ব্যাপারে গীবত শুরু হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? মহিলাদের মধ্যে এমন স্বভাব আছে না নাই? কম না বেশি? এখন এদের মধ্যে এদেরকে বাঁচানোর উপায় কি? তাকে বুঝানো, এই তুমি অন্যের সাথে এমন গীবত করো না। দেখেন, এক মহিলার সামনে যদি অন্য মহিলার পুরুষের ব্যাপারে গীবত করে তাহলে সেও গীবত করার জন্য উদ্বুদ্ধ হয়ে যায়। 2-4টা মানুষ এক জায়গা হইলে মহিলারা আল্লাহর রহমতে তারা এত কথা যে পায়, বলতে বলতে এক পর্যায়ে অমুকের বাড়ি কি হইল, তমুকের বাড়ি কি হইল, অমুকের এই দোষ, তমুকের এই দোষ, ওই স্বামীর এই দোষ, ওই স্বামীর এই দোষ, এরকমের একের পর এক গীবত চলতেই থাকে। কথা বলো ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষগুলো গীবত করলো মৃত্যুর আগে হইল ওই মানুষের কাছে তার মাফ চেয়ে নিতে হবে। মরা মানুষেরও গীবত হয়, কোন মানুষ যদি মারা যায় ওই মানুষটারও গীবত তোমরা করো না, ওই মানুষটার পারলে গুণ চর্চা করো। কারণ কি রে ভাই, ওই মানুষটার গীবত করলে তুমি গুনাহগার হইলা, তুমি জাহান্নামে গেলা। আল্লাহ তাআলার কাছে মৃত্যুর আগে মনে মনে হলো ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে তওবা করে মাপ চেয়ে ঈমান নিয়ে মৃত্যুবরণ করে জান্নাতে গেছে, আর তুমি তার গীবত করে তুমি জাহান্নামের লাইন ধরেছো। এই জন্য আজকে সমাজে শান্তি নাই, অশান্তি। কেউ কাউকে দেখতে পারে না, কেউ কাউকে স্পর্শ করতে পারে না, কারো চোখে সকল একজনের চোখে আরেকজনের শত্রু হয়ে দাঁড়ায়, এক সমাজ আরেক সমাজের কাছে শত্রু হয়ে দাঁড়ায়, এক জাতি আরেক জাতির কাছে শত্রু হয়ে দাঁড়ায়। যার কারণে আজকে সমাজে, রাষ্ট্রে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার অশান্তি তার উপরে নারী অশান্তি বিরাজ করতেছে। ও দুনিয়ার মুসলমান, সমাজে অশান্তি হওয়ার কারণ হইল, রাষ্ট্রের অশান্তি হওয়ার কারণ হইল সরকার দো আলম রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যেই সমাজের মধ্যে নিজের প্রাধান্যকে, নিজের ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার জন্য, নিজের খেয়ালকে প্রাধান্য দেওয়ার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, নিজের দলটাকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের রাজনৈতিক দলটাকে প্রতিষ্ঠিত করার জন্য অন্য দলের গীবত করে, অন্য দলের গীবত করে যারা ক্ষমতায় যায় এরা বেশি দিন টিকতে পারে না। এদের উপরে আল্লাহর অভিশাপ আসে, এদের উপরে আল্লাহর গজব আসে। যে গজবের কারণে ফেরাউনও টিকতে পারে নাই, হামানও টিকতে পারে নাই, আবু জাহলও টিকতে পারে নাই। ও দুনিয়ার মুসলমান, সাবেক প্রধানমন্ত্রীও গীবত করার কারণে টিকতে পারে নাই। এখন যারা যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে তারাও গীবত করতেছে। ও জেনে রাখো, দুনিয়ার স্বার্থের জন্য, নিজের ব্যক্তিক স্বার্থের জন্য যারা গীবত করতেছো ক্ষমতায় যাওয়ার জন্য, তোমরাও ক্ষমতায় বেশি দিন টিকতে পারবে না। কথা বলো ঠিক কিনা? নিজের ক্ষমতা টিকানোর জন্য যারা বর্তমানও গীবত করতেছে ক্ষমতায় যাওয়ার জন্য, তারাও কিন্তু বেশি দিন থাকতে পারবে না। হ্যাঁ, গীবত কাদের করা যায়? ওলামায়ে কেরামরা গীবত কাদের করে? ওই ব্যক্তির গীবত করে, ওই জাতির গীবত করে, ওই গোষ্ঠীর গীবত করে যার দ্বারা ইসলামের ক্ষতি হয়, যার দ্বারা আল্লাহর মর্যাদার ক্ষতি হয়, রসুলের শানের ক্ষতি হয়, ইসলামের অবমাননা করে, জাতিকে অবমাননা করা হয়, কোরআনের অবমাননা করা হয়, হাদিসের অবমাননা হয়, বিশ্ব নবীর অবমাননা হয়। এমন মানুষ যারা করে, যারা অবমাননা করে, তাদের গীবত গাওয়া, তাদের গীবত করে মানুষকে সজাগ করা, মানুষকে সতর্ক করা, এটা গীবত নয়। এটা যদিও গীবত হয় কিন্তু এই গীবত করা জায়েজ আছে। এই গীবত করা কি জায়েজ আছে? এছাড়া যত গীবত আছে কোনো গীবত করা জায়েজ নেই। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা এমন একটা সময় পার করতেছি, এমন একটা সময় আমাদের সামনে এখন বর্তমানে
আর 2 মাসের মাথায় আমাদের সামনে একটা সুখবর আসতেছে। সেই সুখবরের নাম কি? মাহে রমজান। আল্লাহর নবী সরকার দু আলম বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা রজবা, যখন দেখবে রজব মাস আসলো, قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো। হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মাশাআল্লাহ, অনেকেই তো জানি এই দোয়াটা আমরা কি পড়ছি নাকি? যখনই দোয়া করব, যখনই হাত তুলবো, একা একই হোক, মাঝে মাঝে দোয়া করব, কারণ আমার হায়াত কতটুকু আছে জানা আছে নাকি? ও দুনিয়ার মুসলমান, 2024 সালে আমার এলাকা থেকে অনেক লোক চলে গেছে। হেফাজতের সময় অনেক লোক মারা গেছে, এই ছাত্র আন্দোলনের সময় অসংখ্য লোক মারা গেছে, ইস্তেমার ময়দানে অনেক লোক আহত হয়েছে, মারা গেছে। এরপর ইচ্ছা করলে আমিও তো যাইতে পারতাম। কথা বলো, আমার হায়াত যখন শেষ হইতে পারতো না। চতুর্দিকে সকালবেলা উঠলেই মাইকের আওয়াজ চলে আসে, অমুকের পুত্র অমুকে আর নাই। শোক সংবাদের আওয়াজে এলাকা মুখরিত হয়ে যায়। এক এক সময় আপনার আমার আওয়াজ এই মসজিদ থেকেও আসতে পারে। কথা বলো ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ তুমি বরকত দান করো, ফি রজবা ওয়া শাবান, শাবান এবং রজব মাসের খায়র ও বরকত যা কিছু আছে সব তুমি আমাকে দান করো। ওয়াবাল্লিগনা রমাদান, আমার হায়াত কতটুকু আছে আমি জানি না, আমার জীবন কতটুকু আছে আমি জানি না, একমাত্র তুমি আল্লাহ জানো। যদি আমার হায়াত রমজানের আগে যদি শেষ হয়ে যায়, আমার মৃত্যু যদি এখন হয়ে যায়, আল্লাহ এই হায়াতটাকে তুমি বৃদ্ধি করে বাড়িয়ে আমার রমজান মাসটা পর্যন্ত পৌঁছে দাও। বলি সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন, বলি আমিন। কারণ যদি কোনো মানুষ রমজান মাসে ইমানদার যদি মারা যায়, ও শাহাদাতের মর্যাদা পাইল। ওই মানুষটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ওই মানুষটার জন্য হিসাব নিবে না। বলতে পারেন অনেক কত চোর, কত বাটপার, কত জেনাখোর, কত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান রমজান মাসেও মারা যায় না? কিন্তু শর্ত হলো ইমানদার হওয়া। শর্ত কি? কোন ইমানদার যদি রমজান মাসে মারা যায়, আল্লাহ তাআলা তার কবর আযাব মাফ করে দেন। যার প্রথম কবরে যাওয়ার সাথে সাথে যদি আযাব মুক্ত থাকে, ওখানে যদি শান্তি পায়, আশা করা যায় কিয়ামত পর্যন্ত তার কবর আযাবটা বন্ধ থাকবে। আর কবর আযাব যদি কিয়ামত পর্যন্ত বন্ধ থাকে, প্রথম ঘাটিটা যদি সে যদি বেঁচে যায় কোনোভাবে, আশা করা যায় হাসরের ময়দানও তার জন্য একটু আসান করা হবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। দোয়াটা কি বলেন তো? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করব। আরেকটা আমল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমা 27, আল্লাহর নবী সরকার দো আলম বিশ্ব নবী বলেন, যেই মানুষটা 26তম দিনে, রজবের 26তম দিনে, মিন রজাবা কাতাবাল্লাহু লাহু সিয়ামিন 60 শাহরান, আল্লাহর নবী বলেন একটা রোজা রাখার কারণে 26তম দিবাগত রাত্রে, রজবের 26তম দিবাগত রাত্রে, আজকে রজবের 3 তারিখ না 2 তারিখ? 3 তারিখ মনে হয়। তো 26তম দিবাগত রাত্রে যেই মানুষটা একটা রোজা রাখবে, আল্লাহর নবী বলেন ওই মানুষটার আমল নামায় একটা নয়, দুইটা নয়, 60 মাস রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 60 মাসে কত দিন হয়? 1 বছরেরও বেশি নাকি? 60 মাস রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবেন। 5 বছর রোজা রাখার সওয়াব তার আমল নামায় দিয়ে দিব। কত বছর? হ্যাঁ, এই যে কয়টা রোজা রাখলে? একটা রোজা রাখলে 26তম দিবাগত রাত্রে ভাত খেয়ে যদি রোজা রাখে, তা আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার,
রজব মাস যেই মাত্র আসে বিশ্ব নবীর আমল আরো বাড়ায়া দেয়। কিরকম আমল বাড়ায়? আল্লাহর নবী সরকার দো আলম বেশি বেশি রোজা রাখতে থাকে। কিরকম রোজা রাখে? রোজা রাখার কারণে বিশ্ব নবীর রোজা রাখার অবস্থা দেখে সাহাবায়ে কেরাম এইটা ধরে নেয় যে আর মনে হয় রসুল রোজা ভাঙবে না, এই রমজান মাসের রোজা শুরু হয়ে গেছে। আবার এত পরিমাণ নামাজের, এত পরিমাণ দুরুদের, এত পরিমাণ আমল বাড়ায়া দিতেন, যেই আমলের কারণে সাহাবায়ে কেরাম বলতেন রমজান মাস মনে হয় শুরু হয়ে গেছে। আর আমাদের রমজানের চাঁদ উঠলে রমজান মাস শুরু হয়। হ্যাঁ ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই জন্য আমাদের দরকার এখন থেকে না রমজান মাসে ইবাদত করব, এখন থেকেই। সুতরাং আজকে গীবতের আলোচনা করলাম এই জন্য, আমার আমলটা এই গীবত থেকে যদি বেঁচে যাইতে পারি, রমজানে আমার গীবত থেকে বাঁচা সম্ভব হয়ে যাবে, আমার রোজাটা সুন্দর হবে, আমার রোজাটা স্বচ্ছ হয়ে যাবে। এখন থেকে যদি প্রস্তুতি না নেই, আমি রমজানে প্রস্তুতি নিতে পারবো না। রমজানে প্রস্তুতি নেওয়া যাবে না আগে থেকেই নিতে হবে? শীত এখন আসছে, শীতের পোশাক আমরা শীত আসার পরে কিনছি না আগে থেকেই কিনে আগে থেকে সংগ্রহ করে নিছি না, যে শীত আসবে আমরা সাথে সাথে শীতের পোশাক গ্রহণ করব। তো রমজান আসার পরে নয়, রমজান আসার আগে থেকেই গ্রহণ করতে হবে। রমজান আসার আগে থেকেই আমার প্রস্তুতি নিতে হবে এবং বেশি বেশি দোয়া করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসের খায়র ও বরকত, রজব এবং শাবান মাসের বরকত দান করে আমাদের হায়াতটাকে রমজান পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছে দিক। সকলে বলে আমিন। এবং যত প্রকার গীবত আছে, যত প্রকার দোষ চর্চা আছে, এইগুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার আছে না নাই? এবং যদি সম্ভব হয় মানুষের গুণ প্রচার করব, দোষ না। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনাগুলো শুনে এবং উপলব্ধি করে সঠিকভাবে আমল করার মতো তৌফিক দান করুক। আমিন।